প্রথমে বেটে নেব আদা। স্টিমার মাংসের জন্য আদা বাটা লাগবে। থেতো করে নেব আদাগুলো। আদাগুলোকে থেতো করে নেব, হালকা করে থেতো করব। স্টিমার মাংস কষার জন্য লাগছে আদা। এবারে রসুনগুলোকে থেতো করে নেব। দিয়ে দিলাম কয়েকটা রসুন, আদার সঙ্গেই থেতো করে নেব। এবারে এর সাথে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটাও বেটে নেব, থেতো করে নেব, ফুল বাটবো না। এই যে সব একসঙ্গে থেতো হয়ে গেছে। কাঁচা লঙ্কা, রসুন, আদা থেতো করে নিয়েছি। এবারে বেটে নেব চিংড়ি মাছ, কাঁচা ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ, এগুলো সব বেটে নেব। এই যে চিংড়ি মাছটাকে বেটে তুলে নিলাম। স্টিমার মাংসের জন্য নিয়ে নিলাম মাংসের ওপর দিয়ে দেবো আদা, রসুন, কাঁচা লঙ্কা থেতো করে রাখা। তার উপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দেবো টমেটো কুচি, তারপর দিয়ে দেবো সেই চিংড়ি মাছ, কাঁচা চিংড়ি মাছ যে বেটে রেখেছিলাম সেই চিংড়ি মাছ বাটা। এর ওপর যাবে নুন আর হলুদ। এবারে দিয়ে দেবো ধনে গুঁড়ো, তারপর দেবো জিরে গুঁড়ো, উপর দিয়ে দেবো সর্ষের তেল। এবার দিয়ে সব কিছু ভালোভাবে একসঙ্গে মাখিয়ে নেব। চিংড়ি মাছ, লঙ্কা, আদা, রসুন, টমেটো এগুলো সব ভালো করে মেখে ম্যারিনেট করে রাখবো আধ ঘন্টা। ভালো করে মাখিয়ে নিতে হয় মাংসের সঙ্গে ঠেলে যাতে সব মশলাগুলো মাংসতে যায়। এইভাবে কিছুক্ষণ মাখিয়ে আধা ঘন্টা চাপা দিয়ে রেখে দেবো। মাখার শেষে এই চাপা দিয়ে রেখে দিলাম, আধা ঘন্টা চাপা দিয়ে। কড়াই গরম হয়ে যাবে, হয়ে গেলে দিয়ে দিচ্ছি তেলটা একটু বেশিই লাগবে। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা, আর দিয়ে দেবো অল্প একটু জিরে, তেজপাতা, গোটা গরম মশলা, জিরে দিয়ে ভালো করে লাল করে নিচ্ছি। এবারে সেই ম্যারিনেট করে রাখা মাংসটা এর উপরে দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষাবো। তেলে ভালো করে কষিয়ে নেব। ভালো করে 10 মিনিট কষিয়ে নেব। ভালো করে ভেজে নিচ্ছি। মাংসে
ভালো করে তেল ছেড়ে এসছে। 10 মিনিট ভালো করে কষে নিয়েছি। এরকমভাবে তেল ছেড়ে এসছে, মশলাগুলো সব হয়ে এসছে। এবারে দিয়ে দেবো এই চিকেনের যে জলগুলো বেরিয়েছিল, সেই জল হালকা একটু গরম করে নিয়েছি। এবারে অল্পতে দিয়ে দেবো। এবারে কড়াই একটু আমি তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটাকে ফুল হিটে 2 মিনিট গরম করে নেব। এবারে ওই তাওয়ার উপরে কড়াটাকে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে 5 মিনিট হিট হবে। ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে গ্যাসটাকে স্লো করে দেবো, স্লো টু মিডিয়াম করে 20 মিনিট রান্না করব। যে এবারে পুরো হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। 20 মিনিট রেখে দিয়েছিলাম, হয়ে গেছে। এখনও ফুটছে অল্প। এই হলো পুরো রান্না। এই হলো স্টিমার চিকেন কারি রান্না।